হ্যালো গাইস, কাল তোমরা সবাই কিন্তু বাংলাদেশের একটা জার্সি কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবা। তো কিভাবে আর কি টাইপের মিশন কমপ্লিট করলে তোমরা কালকে একটি বাংলাদেশের জার্সি একদম ফ্রিতে পাবা, এটা কি তোমরা জানো? তাছাড়া পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে কিন্তু আমাদের ইভো গানের নতুন একটি এক্সচেঞ্জ সিস্টেম কিন্তু আসতে যাচ্ছে। নতুন এই এক্সচেঞ্জ সিস্টেমটা কিভাবে কাজ করবে এটা কি তোমাদেরকে বলছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত কিন্তু আমি তোমাদের সাথে OB52 আপডেটের কিছু ইম্পর্টেন্ট নিউজ কিন্তু শেয়ার করব। এরপরে এবার আমি তোমাদের যদি বলি OB52 আপডেটের পর আমাদের ওল্ড যে পিকটা আছে এটা রিটার্ন আসতে যাচ্ছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? হয়তোবা তোমরা বিশ্বাস করবে না, তবে OB52 আপডেটের পর কিন্তু ওল্ড পিক কিছুটা কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে। তো বর্তমান OB আপডেটে যখন আমরা ক্রাফটল্যান্ডে যাই, এরপর যখন আমরা স্টুডিওতে যাই, তখন কিন্তু মোট 7টা ম্যাপ দেখতে পাই। তবে আপডেটের পর অর্থাৎ OB52 আপডেটের পর এখানে কিন্তু 8টা ম্যাপ অ্যাড করা হবে। 8 নাম্বার যে ম্যাপটি অ্যাড করা হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ওল্ড বারমুডা নিয়ে, যেটা তোমরা কিন্তু ডাউনলোড করে এটার উপরে কিন্তু এডিট করে কিন্তু তোমরা ওল্ড যে বারমুডা ম্যাপটা আছে এটা কিন্তু এনজয় করতে পারবে। আমি একটা কথা বলি তোমাদের, তোমরা মিলাই নিও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওল্ড যে বারমুডা আছে এটা কিন্তু আমাদের ইন গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। দেখো গাইস, গেইনা নিজেও চাচ্ছে যে আমাদের ওল্ড যে বারমুডা ম্যাপটা আছে এটা রিটার্ন আনা হবে। বর্তমানে কিন্তু আমাদের বড় বড় কোলাবোরেশনের কারণে কিন্তু আমাদের এই যে বারমুডা ম্যাপটা আছে এটা কিন্তু রিটার্ন আনাটা পসিবল হচ্ছে না। তবে আমি তোমাদের আজকে বলতেছি, তোমরা 2-1 OB আপডেটের পরে মিলাই নিও, অবশ্যই কিন্তু আমাদের ওল্ড যে বারমুডা ম্যাপটা আছে এটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আমাদের কাছে লিক্স আছে, ওল্ড পিক নিয়ে কিন্তু আমাদের কাজ চলতেছে, এটা কিন্তু অবশ্যই রিটার্ন আনা হবে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের কোডা যে ক্যারেক্টারটা আছে এটার অ্যাবিলিটি কিন্তু আমাদের ভয়ঙ্কর করে দেওয়া হবে। তবে সেটা কিন্তু হচ্ছে আমাদের পার্মানেন্ট নয়, আমাদের একটি স্কিল কার্ডের মাধ্যমে কিন্তু কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ইনক্রিজ করে দেওয়া হবে। ম্যাপের মধ্যে আমাদের যেখানে কোডা ক্যারেক্টার স্কিল এভাবে পড়ে থাকবে সেখানে কিন্তু এরকম জল করবে। তো এটা উঠানোর পর লেখা উঠবে স্কিল এনহ্যান্স অবটেন, ইউজ ইট টু বুস্ট ইউর স্কিল। এবার স্কিলের পাশে কিন্তু একটি প্লাস আইকন থাকবে, এটার উপর ক্লিক করলে তোমাদের দেখাবে যে সিলেক্ট ইউর স্কিল বুস্ট। এখানে আবার আমাদের দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে আমাদের সিঙ্কড ভিশন, আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইমপ্ল্যান্ট ভিশন। তো আমরা যখন সিঙ্ক ভিশনটা সিলেক্ট করে নেব, এরপর যখন অ্যাবিলিটি অন করে দেবো, আশেপাশে কোনো এনিমি থাকলে মোকো ক্যারেক্টারের মতো কিন্তু সেই এনিমির মাথার উপরে কিন্তু একটি আইকন দেখাবে, আর এই আইকনটা কিন্তু আমি প্লাস আমার স্কোয়াডের সবাই কিন্তু দেখতে পাবে। তবে ইমপ্ল্যান্ট ভিশন যেটা আছে এটা যখন আমি সিলেক্ট করে নেব এবং অন করব, তখন কিন্তু এনিমির চেস্টের উপরে অর্থাৎ আমাদের কাদের উপরে কিন্তু আমাদের কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি আসবে এবং তাকে ড্যামেজ দিলে কিন্তু এক্সট্রা 20 কিন্তু ড্যামেজ খাবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কখনো আমাদের 30 ড্যামেজ দিবে, কখনো 20 ড্যামেজ দিবে, কখনো কিন্তু আমাদের 10 কিন্তু ড্যামেজ দিবে। তবে এই ড্যামেজের তারতম্য হবে আমাদের স্ক্যানের উপর। যখন আমি একবার স্ক্যান করব তখন কিন্তু 10 ড্যামেজ, 2বার স্ক্যান করলে কিন্তু 20 ড্যামেজ, আর 3বার স্ক্যান করলে কিন্তু আমাদের 30 ড্যামেজ খাবে। যেহেতু আমি 3বার স্ক্যান করেছি কোডা ক্যারেক্টার দিয়ে, যার কারণে কিন্তু এখানে 30 কিন্তু ড্যামেজ খাচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই 3বার স্ক্যান করে নিবা, তাহলে কিন্তু এক্সট্রা ড্যামেজ কিন্তু দিতে পারবে। তাছাড়া বর্তমানে পিকের ঘরের এই জায়গাটিতে কিন্তু আমাদের একটি ওয়েল্ডিং মেশিন ছিল, তবে আপডেটের পর অর্থাৎ আমাদের OB52 আপডেটের পর কিন্তু পিকের ঘরের এই পজিশনে কিন্তু ওয়েল্ডিং মেশিনটা থাকবে না। OB52 আপডেটের পর পিকের ঘরের এই পজিশন থেকে কিন্তু আমাদের ওয়েল্ডিং মেশিনটা কিন্তু সরাই দেওয়া হবে। তবে এটা পার্মানেন্ট নাকি আমাদের একটা OB আপডেটের জন্য তারা এই পরিবর্তনটা করছে সে বিষয়ে কিন্তু এখন আমি ক্লিয়ার না। ক্লিয়ার হতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং কিছু ফিক্সড ইভেন্টের আপডেট শেয়ার করতে যাচ্ছি। দেখো গাইস, ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 2 তারিখ থেকে তোমরা কিন্তু হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল এই ফ্রি ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে মিশন কমপ্লিট করলে তোমরা হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল একটি আফতার এবং হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল একটি ব্যানার কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর 4 তারিখে কিন্তু আমাদের হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল কিন্তু একাধিক আইটেমটা রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। আর মেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল এই যে ফার্মাস গানের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল এই যে আমাদের কাটান স্কিনটা দেখতে পারতেছো, এই কাটান স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে তারা কিন্তু আমাদের হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখবে। আমার কাছে হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল রিংডল ইভেন্টের কোনো আইটেম রেডি খারাপ না, প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু ভালো লেগেছে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেড গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া লিক্স অনুসারে কিন্তু আমাদের 7 কিংবা 8 তারিখে তোমরা কিন্তু হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল এই যে আমাদের ইমোটের স্টেপ আপ ইভেন্টটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। নরমালি কিন্তু এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে 2টা ইমোট কিন্তু 100% কনফার্ম, আর বাকি 2টা ইমোট কিন্তু এখনো 100% কনফার্ম করা হয় নাই। তো এই 4টা ইমোটের মধ্যে আমাদের যে 2টা ইমোট কনফার্ম করা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা নতুন লোল ইমোটটা, আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল এই যে প্লুফার রাইড যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তাছাড়া লিক্স আছে, যদি আমাদের ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেপ
স্টেপ আপ ইভেন্টে এই যে লোল ইমোটা রয়েছে, এই লোল ইমোটা কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ফ্যান্সি হ্যান্ড যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই 4টা ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু এই 4টা ইমোট কিন্তু বের করে ফেলতে পারবে। তাছাড়া লিক্স আছে হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল যে আমাদের লুট বক্স স্কিনটা আছে, এটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের একটি এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে আমাদের একদমই সিম্পল একটা মিশন কমপ্লিট করতে হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল এই যে লুট বক্স স্কিনটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবো। আর যদিও ব্যানার পাবলিক হয়নি, তারপরে অ্যাডভান্স একটি নিউজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা আছে এটা তো ভাই ডিজাইন করে ফেলে রাখবে। আমাদের লিক্স অনুসারে এই ওয়ালের স্কিনটাও কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, তবে স্টেপ আপ ইভেন্টের বাকি ওয়ালগুলো কিন্তু এখনো 100% কনফার্ম না। জাস্ট আমাদের হার্ড রকার কোলাবোরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা আছে এটা কিন্তু 100% কনফার্ম। আচ্ছা, নেক্সট ইনফরমেশনটা দেওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে ভাই আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করাটা পসিবল না, একটু পার্সোনাল কাজের জন্য কিন্তু ফেসে গেছি, যার কারণে কিন্তু ভিডিওটা খুব বেশি লম্বা করতে পারবো না। এক্ষেত্রে কিন্তু ভিডিওটার রিস্ক কিন্তু অনেকটা কমে যেতে পারে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, লাইক ছাড়া কিন্তু তোমরা ভিডিওটা দেখো না। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিন্তু টুনাইট আপডেট গুলো কিন্তু শেয়ার করবো। আজকে কিন্তু আমাদের 31 তারিখ, এক্ষেত্রে কালকে কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক ইভেন্ট কিন্তু রয়েছে, যেমন ঠিক রাত 12টার পর কিন্তু আমাদের গেমের মধ্যে বিপি যে রিং ইভেন্ট রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল তোমরা দেখতে পেয়ে যাবে। তবে আমি তোমাদের সবসময় বলি বিপি রিং ইভেন্টে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে যাবে না, এই রিং ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করাটা একদমই বোকামি। তাছাড়া ঠিক রাত 12টার পর কিন্তু আমাদের ব্যাপাস রিলেটেড যে আল্টারিয়া ড্রপটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখানে আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু মোট 2টা ইলেট পাসের 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ইলেট পাস সিজন 32 মেল বান্ডেলটা, আর মেল বান্ডেলের পাশাপাশি আমাদের ইলেট পাস সিজন 32 যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ইলেট পাস সিজন 32 ছাড়া কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে তোমরা আমাদের ইলেট পাস সিজন 47 এর যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু দেখতে পাবা। অবশ্যই ফিমেল বান্ডেল আসলে এটার যে মেল ভার্সনটা আছে এটা তো ফেলে রাখবে না, আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু এটার যে মেল ভার্সনটা আছে এটা কিন্তু রেখে দেওয়া হবে। মানে বুঝতে পেরেছো, পরবর্তী ব্যাপাসের আল্টারিয়া ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের ইলেট পাস সিজন 32 এবং ইলেট পাস সিজন 47 এর যে মেল ফিমেল বান্ডেল আছে আর পাশাপাশি এই দুটো ইলেট পাসের আমাদের যতগুলো আইটেম রেট রয়েছে সেটা আমাদের গাড়ির স্কিন হোক, ব্যাকপ্যাকের স্কিন হোক, লুট বক্স স্কিন হোক, হতে পারে আমাদের সার্ভবডি স্কিন, তাছাড়া আফতার ব্যানার সহ আমাদের এই দুটো ইলেট পাসের মধ্যে যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমরা ভাই সবাই জানো আল্টারিয়া ড্রপটা কিনে এসব বের করাটা কিন্তু একদমই বোকামি হবে। এক্ষেত্রে আমি যেটা তোমাদের বলবো এসব স্ক্যাম থেকে তোমরা একটু দূরে থাকো। আর আল্টারিয়া ড্রপটি ছাড়াও তোমরা খুব ভালোভাবে জানো রাত 12টার পর কিন্তু আমাদের জানুয়ারি মাসের যে ব্যাপাসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেল রাখা হবে, তাছাড়া পরবর্তী ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি M1014 স্কিন দেখতে পাবে। তাছাড়া ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটি প্যারাশুটের স্কিন রাখা হবে, আর প্যারাশুটের স্কিন ছাড়া ব্যাপাসের মধ্যে আমাদের একটা ব্যানার আছে, একটি কিন্তু লেজেন্ডারি মোটরসাইকেল স্কিন রয়েছে। তাছাড়া ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি গ্রেনেড স্কিন রাখা হয়েছে, আর গ্রেনেডটা ছাড়াও কিন্তু আমাদের ব্যাপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিনও কিন্তু রয়েছে। এছাড়া ব্যাপাসের মধ্যে তো ভাই আমাদের ব্যাপাস রিলেটেড আপতাটা তো থাকবেই, তাছাড়া জানুয়ারি মাসে ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা মিলি ওয়েপনের স্কিনও রয়েছে। আমাদের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা আছে, তাছাড়া ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের স্লিপিং একটি মাস্কও আছে। আবার জানুয়ারি মাসে ব্যাপাসের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবডি স্কিনও রাখা আছে, আর সার্ভবডি স্কিনটি ছাড়া কিন্তু আমাদের ব্যাপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি ইমোটো রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট ব্যাপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ব্যাপাসের মেল বান্ডেলটা, এটাও কিন্তু আছে। এখন ভাই তোমরা দেখো তোমাদের যদি জানুয়ারি মাসে ব্যাপাসটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পারচেজ করতে পারো। তাছাড়া রাত 12টার পর কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ার কিন্তু হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল গেরিনা তোমাদের কিন্তু 2026 সালের জন্য কিন্তু একটি আফতার এবং একটি ব্যানার কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে। ব্যানার অনুযায়ী কিন্তু এখানে আমাদের বেয়ার র্যাঙ্ক রিলেটেড যে কোনো একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের 2026 সালের যে আফতার ব্যানারগুলো আছে অর্থাৎ নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল যে আমাদের আফতার ব্যানারগুলো ডিজাইন করা হয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারো। তাছাড়া তোমরা সবাই জানো কালকে কিন্তু আমাদের র্যাঙ্ক অ্যাসাইন 2026 কিন্তু আসবে, এখানে 2বার হিরোকে গেলে তোমরা কিন্তু এই মোডটা পেয়ে যাবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া 4বার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু র্যাঙ্ক অ্যাসাইন স্পেশাল এই যে আমাদের প্যারাশুট স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তাছাড়া 6বার হিরোকে গেলে তোমরা কিন্তু র্যাঙ্ক অ্যাসাইন 2026 স্পেশাল কিন্তু এই যে লেজেন্ডারি MP5 স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এন্ড এট লাস্ট 12বার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু আমাদের র্যাঙ্ক অ্যাসাইন 2026 স্পেশাল যে টাইটেলটা দেখতে পারতেছো এই টাইটেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তাছাড়া তোমরা সবাই জানো কালকে ঠিক আমাদের দুপুর 2টায় কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেখানে পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজনে ডায়মন্ড 1 এ থাকলে তোমরা কিন্তু এই যে ভেক্টরগান স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। তাছাড়া যখন তোমরা ডায়মন্ড 1 থেকে হিরোকে চলে যাবে তখন তোমরা কিন্তু হিরোইক রিলেটেড এই যে আমাদের টি-শার্টটা রয়েছে এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। আর টি-শার্টের পাশাপাশি আমাদের হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া হিরোইক থেকে মাস্টারে উঠলে কিন্তু আমাদের মাস্টারের আফতার ব্যানারগুলো পাবে। এরপর যখন তোমরা ইলেট মাস্টারে উঠে যাবে তখন তোমরা কিন্তু এই যে ব্যাটারি স্কিনটা আছে এই ব্যাটারি স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর ক্রমান্বয়ে তোমরা গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 যেটাই করো না কেন সেই রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো আছে সেগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু
ক্লেম করে নিতে পারবা। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি জার্সি রিলেটেড ইভেন্টের আপডেট। দেখো, অলরেডি গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য ফ্রি জার্সি রিলেটেড কিন্তু একটি ব্যানার পাবলিক করছে। এখানে কালকে তোমরা গেমের মধ্যে যে কোনো মোডে কিন্তু মোট 6 বার কিন্তু বইয়া করলে যে কোনো একটা জার্সি তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের যে 3টা জার্সি রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ব্ল্যাক কালারের এই জার্সিটা, যেটা কিন্তু দেখতে আমার কাছে সত্যি অনেকটা ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। হ্যাঁ, প্রত্যেকটা জার্সির পিছনে কিন্তু আমাদের বাংলাদেশের লোগোটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের মানচিত্র যেটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। আমার ইচ্ছা আছে আমি কিন্তু বাংলাদেশের জার্সিটাই নিব, কারণ এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর করা হয়েছে। আর ব্ল্যাক ছাড়াও কিন্তু আমাদের হোয়াইট এন্ড গ্রিনের উপরে কিন্তু একটি জার্সি রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই জার্সির কালার কনসেপ্টটা কিন্তু আমাদের সুন্দর আছে। মোটামুটি আমাদের হোয়াইটের উপর গ্রিনের একটা কনসেপ্ট, যেটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তোমরা আমাদের হোয়াইট কালার জার্সি আর তা নাহলে কিন্তু ব্ল্যাক কালার জার্সি যে কোনো একটা কিন্তু নিয়ে নিও। তবে ভাই ভুলেও কিন্তু আমাদের রেড কালার জার্সিটা কিন্তু নিও না। এখন ভাই আমার মতামতের সাথে সবাই একমত হবে কিনা জানি না, তবে আমার কাছে রেড কালার জার্সিটা কিন্তু একদমই ভালো লাগে না। হ্যাঁ, যদি আমি ইভেন্টের টাইমিং এর কথা বলি, হতে পারে আমাদের কাল ঠিক ভোর 4টা 1 মিনিটের পর, আর তা না হলে কিন্তু সকাল 10টা 1 মিনিটের পর আমরা কিন্তু জার্সি রিলেটেড এই ফ্রি ইভেন্টটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে, বা অন্য কোনো সার্ভারে কিন্তু আসবে না। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের গেমের মধ্যে নিউ টাইপের একটি ইভলভড ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে তোমাদের জানিয়ে দেওয়া ভালো, পরবর্তী ইভলভড ইভেন্ট নিয়ে গেরিনা কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের 2টা ডিসিশন কিন্তু পরিবর্তন করছে। প্রথমত গতকাল ঠিক দুপুরের পর কিন্তু গেরিনা আমাদের পরবর্তী ইভলভড ইভেন্টের জন্য কিন্তু এই ব্যানারটা পাবলিক করে। ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের ইভো MP5 ছাড়া কিন্তু ইভলভড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে তোমরা কিন্তু কোবরা যে MP40 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ব্যানার অনুযায়ী আমাদের কোবরা MP40 ছাড়া ইভলভড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো যে M1014 স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখবে। এন্ড এট দ্য লাস্ট ইভলভড ইভেন্টের লাস্ট ইভোকান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M60 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিক ছিল, আমাদের রাতেও আমরা ঠিকঠাক দেখে শুলাম। তবে সকালবেলা উঠে কিন্তু গেরিনা তাদের নিউজে কিন্তু পরিবর্তন এনেছে। পরিবর্তনটা এমন 2 তারিখ থেকে যে আমাদের ইভোভল্ড ইভেন্ট আসবে, এই ইভোভল্ড ইভেন্টে কিন্তু আমাদের নতুন একটা ইভো টোকেন কিন্তু অ্যাড করা হবে। অলরেডি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে ইভোভল্ড ইভেন্টের ফাইলে তারা কিন্তু আমাদের ইভো টোকেনটা কিন্তু অ্যাড করে দিচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ইভো টোকেনের কাজটা কি, এটা দিয়ে কি হবে? বেসিক্যালি এই ইভো টোকেনটি দিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে ইভোকানটা আছে সেটা কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে। বেসিক্যালি 15 কিংবা 20টা টোকেন হলে তোমাদের পছন্দ মতো যে কোনো ইভোকান তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তবে সেটা কিন্তু অবশ্যই, অর্থাৎ সেই ইভোকানটা কিন্তু অবশ্যই আমাদের ইভোভল্ড ইভেন্টে থাকতে হবে। এখানে একটা কথা আছে, সকালবেলা যে আমাদের নতুন ইভোভল্ড ইভেন্টের ব্যানারটি পাবলিক করা হলো, এই ব্যানারে কিন্তু আমাদের কোবরা MP40 স্কিনটা কিন্তু নেই। তো আমার যেটা মনে হয়েছে গেরিনা কিন্তু চালাকি করে কিন্তু আমাদের MP40 স্কিনটা কিন্তু সরাই দিচ্ছে। এক্ষেত্রে পরবর্তী ইভোভল্ড ইভেন্টে কিন্তু আমাদের ইভো MP5 স্কিনটা থাকবে। তাছাড়া কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ড ইভেন্টে ইভো ফার্মাসি স্কিনটা তোমরা দেখতে পাবা। এখানে কিন্তু আমাদের কোবরা MP40টা কিন্তু আনা হবে না। তাছাড়া ইভোভল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভোকানটা রয়েছে, অর্থাৎ ইভো M60 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আমি জানি ইভো M60 এর জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করেছিল, তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর 2 দিন পরে কিন্তু আমাদের ইভো M60টা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। আর যেহেতু ইভোভল্ড ইভেন্টে আমাদের এক্সচেঞ্জ সিস্টেম করে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের ইভো M60 স্কিনটা কিন্তু বের করতে একদম ইজি হবে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ড ইভেন্টের লাস্ট ইভোকান হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো যে M1014 এর স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আমি যেটা বুঝলাম, যেন তোমরা টোকেন দিয়ে MP40 স্কিনটা বের না করতে পারো, যার কারণে কিন্তু এই পরিবর্তনটা কিন্তু করা হয়েছে। আশা করি পরবর্তী ইভোভল্ড ইভেন্ট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু আমাদের নতুন অ্যাঞ্জেলিকের ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করছো, যেটা কিন্তু শোনা যাচ্ছে যে আমাদের পরবর্তী মাস অর্থাৎ জানুয়ারি মাসেরই কিন্তু 12 তারিখ অথবা 13 তারিখে তোমরা কিন্তু এই স্টেপ আপ ইভেন্টটা, অর্থাৎ আমাদের নতুন যে অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই, তোমরা অপেক্ষা করতে পারো আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের জন্য। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।